তো আজকে আপনাদেরকে দেখাবো ইউনিভার্সাল সার্কিট বা আমরা চায়না সার্কিট যেটাকে বলি, এটা আসলে এসিতে কিভাবে কানেকশন করবেন। আমরা অনেক সময় দেখি যে এসির অরিজিনাল সার্কিটের যে পিসিবি বোর্ডটা থাকে, পিসিবি বোর্ডটা মানে অনেক কারণেই খারাপ হয়ে যায়, একদমই খারাপ হয়ে যায়। এরকম যে পিসিবি বোর্ডটা থাকে অরিজিনাল বোর্ডটা, এই বোর্ডটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা করি কি, একটা ইউনিভার্সাল বা চায়না সার্কিট যেটাকে আমরা বলে থাকি কানেকশন করে দিই। তো আমি আজকে আপনাদেরকে A to Z আসলে দেখাই দিব খুব সহজে আসলে কিভাবে একটা ইউনিভার্সাল সার্কিট বা চায়না সার্কিট কানেকশন করবেন। তো আমরা এই সার্কিটগুলা দোকানে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসি। এটা আমি বলে নিই আগে, এই এসিটার যে সার্কিট থাকে, এই সার্কিটটা হচ্ছে ইনভার্টার কোনো এসিতে চলবে না বা এনার্জি সেভিং কোনো এসিতে চলবে না, শুধুমাত্র যেটা 220 ভোল্টের এসি ভোল্টে চলে সেটাতেই চলবে। এবং যদি অনেক সময় দেখা যায় যে ফ্যান মোটর যেটা থাকে, এই ফ্যান মোটরটা যদি ডিসি থাকে সেক্ষেত্রেও কানেকশন করা হয় না। যে ফ্যান মোটর এসি কানেকশন থাকে সে জায়গায় এই ইউনিভার্সাল সার্কিট ব্যবহার করা হয়। তো এই ইউনিভার্সাল সার্কিটে যে জিনিসগুলো থাকে এটা খুবই সহজ। একটা সার্কিট চলার জন্য ট্রান্সফরমার লাগে, ট্রান্সফরমার থাকে, এটা হচ্ছে ট্রান্সফরমার। তারপরে থাকে একটা পিসিবি বোর্ড, এই যে পিসিবি বোর্ড থাকে, সেন্সর থাকে, ভ্যালুস থাকে, তারপর একটা ডিসপ্লে থাকে। আমার এগুলো আমি এটাতে লাগানো ছিল, খুলে রাখছি, এখন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তারপর আমি আবার একবার আপনাদেরকে দেখাই দিতেছি। তো প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে পিসিবি বোর্ডটা বা আমরা মাদারবোর্ড বলি, এই পিসিবি বোর্ডটার কানেকশনটা করব।